আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে টপিকটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে অডিও এডিটিং। একটা ভিডিওর যদি অডিও কোয়ালিটিটা আপনার যদি সুন্দর না হয় তাহলে সেই ভিডিওটা কিন্তু কেউ দেখতে চায় না, বা দেখেও অনেকে যদি অনেকেই অনেক কিছু বুঝতে পারে না। যদি ভয়েসটা যদি ক্লিয়ারনেস না হয় বা ভয়েসটা শুনতে যদি ভালো না হয় তাহলে কিন্তু অনেকেই সেই ভিডিওটা দেখতে বিরক্ত বোধ করে, তাই না? তো এই ভিডিওটা আপনি অডিওটা কিভাবে এডিট করতে পারবেন স্মুথলি ভাবে, এবং দেখা গেল যে 2 ক্লিকে আপনি এটা করে নিতে পারবেন। আমি জাস্ট 2 ক্লিকের কথা বলছি, ঠিক দেখা গেল 2 ক্লিকে আপনি এটা করে নিতে পারবেন। এটা আমি রেডি করে রেখেছি আপনাদের জন্য। আপনারা শুধু দুইটা সফটওয়্যার ইনস্টল করবেন আর জাস্ট আপনারা বাকি যে কাস্টমাইজেশন জিনিসগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন। আমার এখানে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন সফটওয়্যারগুলো। তো আমি এখান থেকে দেখাই যে প্রথমত আপনারা যেটা করবেন, আপনারা এখান থেকে দুইটা সফটওয়্যার আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। সেটা হচ্ছে একটা হচ্ছে অডাসিটি নামে একটা সফটওয়্যার আছে। এইভাবে অডাসিটি লিখে যদি আপনি সার্চ করেন গুগলে এসে, তাহলে এরকম একটা সফটওয়্যার পেয়ে যাবেন। এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই অডাসিটি নামে যে অপশন সফটওয়্যারটা আছে সেটা হচ্ছে মেইন সফটওয়্যার। এটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। হ্যাঁ, এখানে আসার পরে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আমি এটার যে ডাউনলোডের যে লিঙ্কটা আছে, এই সফটওয়্যার যে ডাউনলোডটা করবেন এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এই যে ডাউনলোড দেখতে পাচ্ছেন অডাসিটি, এখানে ক্লিক করলে আপনি সফটওয়্যারটা এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে আপনি এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিলে এই যে দেখতে পাচ্ছেন অডাসিটি, এইরকম একটা আইকন আপনি এখানে পাবেন। এরপরে যেটা আছে দ্বিতীয় ধাপে, সেটা আপনার হচ্ছে এখান থেকে আপনি সার্চ করবেন টিডিআর নোভা নামে যে একটা সফটওয়্যার আছে, সেই টিডিআর নোভা এই যে দেখা যাচ্ছে টিডিআর নোভা টোকিও। এইটা আপনি আর কি করবেন, ডাউনলোড করে নেবেন। এই দুইটা সফটওয়্যার আমাদের লাগবে, একটা হচ্ছে অডাসিটি, 2 নাম্বার হচ্ছে টিডিআর নোভা। হ্যাঁ, এই দুইটা জিনিস আপনারা মনে রাখবেন। এই দুইটা সফটওয়্যার আপনারা ডাউনলোড করে নেবেন, আর যদি চান তাহলে আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে রাখবো, এখানে সেখান থেকেও আপনারা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারেন, এই যে টিডিআর নোভা। ওকে, তো এখন আমরা এটা কি করব, এই টিডিআর নোভা এইটাতে ডাউনলোড করে অ্যানালাইসিসে আসার পরে এখান থেকে আপনারা অ্যাড করে নিতে পারেন। এরপরে যেটা আছে ইফেক্ট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানেও একটা লেখা আছে অ্যাড অ্যান্ড রিমুভ প্লাগইন। এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এখানে, এগুলো আপনি সব এখান থেকে ক্লিক করে নিতে অল সিলেক্ট করে দিবেন। অল সিলেক্ট করে দিয়ে এটা আপনি ওকেতে প্রেস করে দিবেন। ওকে, এখানেও আপনারা টিডিআর নোভাটা পাচ্ছেন, টিডিআর নোভাটা এখানে ওকে করে দিবেন। আচ্ছা, দেখাই। তো এখান থেকে যে এই জিনিসটা দেখালাম, আপনারা এই অ্যানালাইসিসে আসবেন, আসার পরে অ্যাড রিমুভ এখান থেকে ওটা নিয়ে নেবেন। তো এখানে দেখেন, এখানে আসার পরে আপনি একটা যে মনে করেন যে ফাইলে গিয়ে আপনি একটা অডিও নিয়ে আসবেন, বা ড্রাগ অ্যান্ড ড্রপ করে ধরে এখান থেকে যে কোনো একটা অডিও নিয়ে আসতে পারেন। আমি সাপোজ দেখাচ্ছি, এখান থেকে একটা অডিও নিয়ে আসি। আমি এখানে ডেস্কটপে গেলাম এবং এখান থেকে আমার যে অডিওটা আছে, এই যে অডিওটা মনে করেন এইটা অডিও আমি ড্রাগ করে ধরে এখানে ছেড়ে দিলাম। জাস্ট এভাবে আপনারা অডিওটা নিয়ে আসবেন, অথবা আপনারা এই যে ফাইল নামে যে অপশনটা আছে এখানে যদি ক্লিক করেন, এখান থেকে ক্লিক করে অডিওটা এখানে নিয়ে আসতে পারেন। অডিওটা এখানে নিয়ে আসার পরে একটু ওয়েট করেন, এভাবে এটা মুভ হবে। যে অডিওটা যদি আপনার বড় হয়ে থাকে তাহলে সময়টা একটু বেশি লাগবে, আর যদি ছোট হয়ে থাকে তাহলে সময়টা একটু কম লাগবে। ওকে ওকে, এটা এইভাবে মুভ হয়ে যাওয়ার পরে যখন আপনার এই টুলসের মাধ্যমে এটা চলে আসবে, এটা আসার পরে আপনি এখানে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, সেই প্লাস আইকনে ক্লিক করলে এটা একটু বড় হবে। আপনি জাস্ট এটা বড় করে নেবেন। তার আগে একটা কথা বলে রাখি, আপনারা যখন যে কোনো ভিডিও বা যে কোনো অডিও রেকর্ড করতে যাবেন, রেকর্ড করার আগে প্রথম 10 সেকেন্ড আপনারা একটু ফাঁকা রাখবেন। প্রথম 10 সেকেন্ড কোনো নয়েজ মানে কোনো কথা আপনি বলবেন না। রেকর্ডটা স্টার্ট করে দেওয়ার প্রথম 10 সেকেন্ড আপনারা কোনো কথা বলবেন না। ওকে, তাহলে কি হবে, এই যে সামনে এইরকম একটা নয়েজ রিমুভ করার জন্য আমরা একটা স্পেস পাবো। নয়েজটা রিমুভ করতে আমাদের সুবিধা হবে, সেই জন্য আমরা সামনে এইরকম একটা 10 সেকেন্ডের একটা স্পেস পাবো। এইটাতে করবেন কি, এইভাবে আপনি এটাকে সিলেক্ট করে নেবেন। প্রথম এই যে দেখতে পাচ্ছেন আমার এইটুক জায়গাতে আমার কোনো কথা নাই, জাস্ট নয়েজ থাকলে সেটা নয়েজ হবে। এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ইফেক্ট নামে যে বাটনটা আছে, সেই ইফেক্টে আপনি ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা চলে আসবেন নয়েজ রিডাকশন নামে যে অপশনটা আছে সেখানে। এখানে দেখতে পাচ্ছেন নয়েজ রিডাকশন নামে একটা অপশন আছে, এই জায়গাটায় আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার এই যে লেখা আছে গেট নয়েজ প্রোফাইল, ঠিক আছে, গেট নয়েজ প্রোফাইলে একটা ক্লিক করবেন। ক্লিক নিচে যেগুলো যেভাবে থাকবে সেগুলো ঠিক সেভাবেই থাকবে, আপনারা এইভাবে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এইটাতে আপনারা ডবল ক্লিক করবেন মাউসের, মানে পুরোটাই হোয়াইট হয়ে যাবে। হ্যাঁ,
এটা এইভাবে পুরোটাই হয়ে যাওয়ার পরে আবার আপনি ইফেক্ট যে বাটনটা আছে সেখানে ক্লিক করে দিবেন। এই ইফেক্টে ক্লিক করে দেওয়ার পরে আপনারা একটু আবার নয়েজ রিডাকশন নামে যে অপশনটা আছে সেখানটা ক্লিক করবেন। এবার আপনি কি করবেন, এখানে 1260 থেকে এখানে যা আছে সেই সব সেম ভাবেই থাকবে। এরপরে আপনি এখান থেকে ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করলে আপনার পুরা যে অডিওটা আছে পুরোটাই আপনার এখান থেকে ক্যাপচার করে দিয়ে নেবে। এখান থেকে দেখবেন যে এটা রিমুভ হয়ে যাচ্ছে, নয়েজ যেটা ছিল আপনার সেই নয়েজটা রিমুভ হয়ে যাচ্ছে। তো নয়েজটা রিমুভ হয়ে যাওয়ার পরে এখানে আমি একটা ফাইল রেডি করে রেখেছি, সেটা আপনাদেরকে আমি দিয়ে দেব ডিসক্রিপশন বক্সে। সেই ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। সেই লিংকটাতে ক্লিক করলে আপনার ড্রাইভ ফাইল থেকে সেই জিনিসটা রেডি যে ফাইলটা আছে সেটা আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে এখান থেকে টুলসে এসে এবং এখান থেকে আপনারা ড্রাইভে যে দুইটা ফাইল আপনারা পাবেন সেই ফাইল দুইটা ইনস্টল করে নেবেন, আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে এই টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পরে আপনি এখান থেকে ম্যাক্রো নামে যে অপশনটা দেখবেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন ইম্পোর্ট নামে একটা অপশন দেখতে পাবেন, সেই ইম্পোর্টে আপনি ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পরে আপনার সেই যে ফাইলটা আছে সেই ফাইল দুটা যে ড্রাইভ ফাইল থেকে যে আপনারা ডাউনলোড করে নিয়েছেন সেই ফাইলটা আপনারা এখান থেকে নিয়ে আসবেন। এই যে অনলাইন ইউনিটি টেক নামে একটা ফাইল আছে, এই ফাইলটা আপনারা পাবেন অনলাইন ইউনিটি টেক। এটা আপনারা এখান থেকে ওপেন করে নিলে সেই ফাইলটা এখানে চলে আসবে। ওকে, এই যে ফাইলটা এখানে চলে আসবে, এই ফাইলটা এখান থেকে ইম্পোর্ট করে নেবেন। ওকে, তো গেল এই অপশনটা। এখন তারপরে এখান থেকে আপনারা এটা ক্লোজ করে দিতে পারেন, এইভাবে নিয়ে নেবেন। এখন ওইটা ফাইল ইনপুট করে নেওয়ার পরে এই যে টুলস নামে যে অপশনটা দেখতেছেন, তারপরে আপনি এটা পুরোটাই সাদা অবস্থায় থাকবে, সাদা অবস্থায় সিলেক্ট করা থাকা অবস্থায় এই যে টুলস নামে অপশনটা দেখতেছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাপ্লাই ম্যাক্রো নামে যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন, অ্যাপ্লাই ম্যাক্রো নামে যে অপশনটা আছে এখানে আসার পরে এই যে দেখতেছেন অনলাইন ইউনিটি টেক, এটাতে যদি আপনি একটা ক্লিক করেন তাহলে দেখবেন যে এটা অটোমেটিকলি আপনার এটা একটু স্মুথলি ভাবে আরো সুন্দরভাবে এটা ক্যাপচার করে নেবে। এটা একটু সময় লাগবে, যদিও আমি অনেকগুলো ফিচার এখানে দিয়ে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন আপনি অ্যাপ্লাইং কম্প্রেসর যেটা আছে সেটা কম্প্রেসরটা এখান থেকে ঠিক করতেছে। এরপরে দেখবেন যে স্টেপ বাই স্টেপ সব জিনিসগুলো আপনার এখানে ঠিক করতেছে। তো এই জিনিসটা একটু হয়তো সময় লাগবে, একটু ওয়েট করেন। এখান থেকে কম্প্রেসরটা হয়ে গেছে এবং এরপরে আরো 6-7টা অপশন আছে যেগুলা এখানে হবে, অটোমেটিকলি হয়ে যাবে, সেগুলো আপনাকে ভিতরে গিয়ে কাজ করতে হবে না। তো যাই হোক, এইটা আপনি কমপ্লিট করে নেওয়ার পরে এটা সময় নেবে, যদিও আমি এটা ক্যান্সেল করে দিলাম। ওইটা কমপ্লিট করে নেওয়ার পরে আপনি এইরকম একটা ওইটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখান থেকে যে জিনিসটা দেখালাম টুলস আছে অ্যাপ্লাই ম্যাক্রোতে এসে অনলাইন ইউনিটি টেকে যদি আপনি ক্লিক করেন তাহলে ওইটা সম্পূর্ণটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এইরকম একটা অপশন পাবেন। এরপরের যে অপশনটা আছে সেটা হচ্ছে, এরপরে এটা আপনি এইভাবে টেস্ট করে দেখতে পারেন যে আপনার ভিডিও অডিও কোয়ালিটিটা কেমন আছে। যদি আরেকটু ভালো দেখতে চান বা তাহলে আপনি এখান থেকে কি করবেন, এই টুলে আসবেন, এখান থেকে ইফেক্টে আসবেন। ইফেক্টে আসার পরে এখানে নিচে চলে আসবেন, একবারে নিচের অপশনে এই যে তীর চিহ্নটা দেখতেছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একবারে নিচে চলে আসবেন, এই যে টিডিআর নোভা নামে যে অপশনটা আছে সেটাকে ক্লিক করবেন। টিডিআর নোভাতে ক্লিক করার পরে এখানে আপনারা এইরকম ধরনের একটা ফিচার পাবেন, এরকম একটা ধরনের ফিচার পাবেন। সেটা যদি আপনারা অটোমেটিকলি যেটা আছে সেটা যদি ডান এখানে আসার পরে আপনারা এখান থেকে করবেন কি, এই যে এখানে যে 3 ডট আইকনটা দেখতে পাচ্ছেন, 3 ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আবার ইম্পোর্ট নামে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে টিডিআর নোভা নামে যে একটা ফাইল আছে আপনাদেরকে, যেটা আমি ডিসক্রিপশন বক্সে যেটা দিয়ে রাখছি, যেটা আপনারা ড্রাইভ থেকে ডাউনলোড করবেন, সেই ফাইলটা এখান থেকে পাবেন। এটাকে আপনারা এখান থেকে ওপেন করে ইনপুট করে নেবেন। এই যে ওপেন করে নেওয়ার পরে দেখেন এখানে অটোমেটিকলি একটা সেটিংস হয়ে গেছে। হ্যাঁ, এখন এখান থেকে আপনারা এটাকে অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করে দেওয়ার পরে এখানে এটা আপনি অ্যাপ্লাই করে দিলে এটাকে আপনি অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে এটা ক্লোজ করে দিবেন। জাস্ট আপনার 2 ক্লিকেই একটা সুন্দর আউটপুট আপনি পেয়ে যাবেন, একটা সুন্দর ধরনের একটা অডিও আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো সব বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি আসলে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে কমেন্ট করে যাবেন, এবং কেন ভালো লাগেনি সেটাও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যদি মনে হয় যে ভিডিওটি দিয়ে আপনাদের উপকার হয়েছে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং নতুন নতুন ভিডিও যদি পেতে চান, আরো এরকম ধরনের ভালো টপিকসের যদি কোনো নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দিবেন এবং চাইলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।